শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। বুধবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এর মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ভাইরাল হয়েছে। এই নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে। ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন, শেখ সেলিম, শেখ হেলাল সহ এই শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে। এই শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নয়। যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে? ৯৬ সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছে বলে মন্তব্য করেন এই নেতা। তিনি আরও বলেন, শেখ হাসিনা ৩৫০ মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন। দেশের শীর্ষ গণমাধ্যমের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত দলের একাধিক নেতা বলেন, কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে না। তার এমন বক্তব্যে আমরা হতবাক। দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয়। জানা গেছে, যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ রয়েছে। জোহরের নামাজের সময় হলে কামরুল হুদা মুয়াজ্জিনকে ডেকে নাকি মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন। সংবাদ মাধ্যম থেকে আরও জানা গেছে, এ সময় অনুষ্ঠানের বিরতি না দিয়েই অনুষ্ঠান চলমান রাখা হয়। এতে সমালোচনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করে বিএনপির কামরুল হুদা সংবাদ মাধ্যমকে বলেন, জিয়া রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন। ওই কারণে ওনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে। এটা কি আমি ভুল বলেছি? এমনটি প্রশ্ন করেন তিনি। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।